আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি, অধ্যায়টার নাম হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই অধ্যায়ে একটা ছক আমাদেরকে শিখতে হবে। এই ছকের মাধ্যমে আমরা ইপিএস মানে আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারে কত টাকা করে আর্নিং পড়ে আর কি, কত টাকা করে আয় হয়, এটা এই ছকের মাধ্যমে আমরা বের করা শিখবো। যেমন ধরেন একটা সিম্পল উদাহরণ, আপনারা তিন বন্ধু মিলে ব্যবসা করলেন এবং তিনজনেই সমান ভাগে মুনাফা বন্টন করে নিবেন। ব্যবসায় মুনাফা হইলো 3,000 টাকা, তাহলে প্রত্যেকজনের ভাগে কত করে পড়লো? 1,000 টাকা, তাই না? ওই 3,000 টাকাকে 3 দিয়ে ভাগ করলেন, আপনি 1,000 টাকা পেয়ে গেলেন। প্রতিজনের ভাগে কত করে মুনাফা পড়লো তা আপনারা বের করলেন। একটা কোম্পানিতেও অনেকগুলো শেয়ার হোল্ডার থাকে, তাই না? তাদের মাঝে মুনাফা বন্টন করা হয়, ডিভিডেন্ড বন্টন করা হয়, বা প্রত্যেকের ভাগে ইনকামের কতটুকু পড়লো তা বের করা হয়। এই যে প্রত্যেকের ভাগে ইনকাম বা আর্নিং এর কতটুকু পড়লো, সেটাই হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ার। এখানে একটা বেসিক কনসেপ্ট বলে রাখি যে যতটুকু আর্নিং হয় কোম্পানি চাইলে পুরোটাই অ্যাজ আ ডিভিডেন্ড, লভ্যাংশ হিসেবে ঘোষণা করতে পারে। যেমন ধরেন এখানে যদি দেখতে পান যে ইপিএস, আর্নিং পার শেয়ার 27.30, মানে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের ভাগে 27 টাকা 30 পয়সা। কোম্পানি চাইলে পুরো টাকাটাই অ্যাজ আ ডিভিডেন্ড দিয়ে দিতে পারে, চাইলে 50% দিতে পারে, চাইলে কম ও দিতে পারে, যতটুকু কোম্পানির পলিসি অনুযায়ী আর কি। ডিভিডেন্ড পে আউট রেশিও একটা থাকে, তো এই রেশিও অনুযায়ী 50% 70% তারা ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। এখন এই ইপিএস বের করার জন্য কি করতে হবে? শুরু হবে সেলস থেকে। সেলস থেকে অনেকগুলো খরচ বাদ দিতে হবে। প্রথমে যেই খরচটা বাদ দিতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, তাহলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিবেন, তাহলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন। তারপরে বাদ দিতে হবে ফিক্সড কস্ট, তাহলে পাওয়া যাবে ইবিআইটি। ইবিআইটি মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। প্রথমত সেলস থাকবে, সেলস থেকে দুইটা জিনিস বাদ দিবেন, দুইটা খরচ, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট, তাহলে পাওয়া যাবে ইবিআইটি। মাঝে মাঝে দেখবেন সরাসরি ইবিআইটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তাহলে তো ভালো। তারপরে এই ইবিআইটি থেকে দুইটা খরচ বাদ দিবেন, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ট্যাক্স। এই যে ইন্টারেস্ট বাদ দিলেন, 2,60,000 থেকে 8,000 টাকা ইন্টারেস্ট বাদ দিয়েছেন, 2,52,000 টাকা ট্যাক্স ধরতে হবে এই 2,52,000-এর উপর। প্রশ্ন যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট ট্যাক্স ধরবেন, তবে ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটার উপর ট্যাক্স ধরতে হবে। পার্সেন্ট গুণ করতে হবে ওই টাকাটার সাথে, যেমন 2,52,000-এর সাথে পার্সেন্টটা গুণ করতে হবে। আশা করি আপনি এটা জানেন। তো ইবিএটি থেকে ইন্টারেস্ট এবং ট্যাক্স যদি বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যায় ইএটি, মানে আর্নিং আফটার ট্যাক্স। এখন এই যে আর্নিং আফটার ট্যাক্স, এখান থেকে প্রথমেই যাদেরকে দেয়া হয় তারা হচ্ছে প্রিফারেন্সিয়াল শেয়ার হোল্ডার। আমরা জানি যে অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তাদেরকে কেন অগ্রাধিকার বলা হয়? তারা লভ্যাংশটা আগে পায়, সাধারণ শেয়ার হোল্ডারদের আগে তাদেরকে লভ্যাংশ দেওয়া হয়, তবে হ্যাঁ নির্দিষ্ট একটা লিমিটে। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে একটা নির্দিষ্ট লিমিটে লভ্যাংশ দেওয়া হয়, তবে তারা সাধারণ শেয়ার হোল্ডারদের আগে লভ্যাংশ পায়। এখন অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তাদের লভ্যাংশ বলা হয় অগ্রাধিকার লভ্যাংশ, প্রিফার্ড ডিভিডেন্ড। প্রিফার্ড ডিভিডেন্ড পিডি। ইএটি থেকে প্রিফার্ড ডিভিডেন্ড বাদ দিব যদি থাকে, আর না থাকলে তো নাই, যেমন এইখানে নাই। তো ইএটি থেকে প্রিফার্ড ডিভিডেন্ড বাদ দিলে পাওয়া যায় ইএসিএস। ইএসিএস মানে হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার। ওই যে ইএটি থেকে সবার আগে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিলাম, তারপরে কি পাওয়া গেল? আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য কতটুকু আর্নিং অ্যাভেলেবল আছে। এই আর্নিংটাকে যতটা শেয়ার হোল্ডার আছে অত দিয়ে ভাগ করবেন, যতটা শেয়ার হোল্ডার আছে অত দিয়ে ভাগ করবেন, তাহলেই প্রত্যেকের ভাগে কত করে পড়ে তা পেয়ে যাবেন। ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল কত আছে? 1,63,800। আর কোম্পানির শেয়ারের পরিমাণ হচ্ছে 6,000। কোম্পানির শেয়ারের পরিমাণ কত? 6,000। তো এই টাকার পরিমাণটাকে এই 6,000 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে প্রতি শেয়ার হোল্ডারে কত, তা কিন্তু আমরা পেয়ে যাই 27.30। আশা করি এই ছকটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটা ব্যাপার যে মাঝে মাঝে দেখা যায় যে সেলস এর পরিমাণটা সরাসরি দেওয়া নাই, সেলস এর পরিমাণটা ভাই সরাসরি মাঝে মাঝে দেওয়া থাকে না। এই সেলস এর পরিমাণটা বের করার একটা সূত্র আছে, আর সূত্রটা হচ্ছে টোটাল অ্যাসেট ইনটু অ্যাসেট টার্নওভার। যদি সেলস এর পরিমাণটা সরাসরি দেওয়া না থাকে তাহলে এই সূত্রের সাহায্যে ওই সেলস এর পরিমাণটা বের করতে হয়, টোটাল অ্যাসেট ইনটু অ্যাসেট টার্নওভার। আরেকটা ব্যাপার এখানে বলে রাখি যে ভেরিয়েবল কস্ট, এটা একটা পার্সেন্ট দেওয়া থাকবে অলওয়েজ, আর এই পার্সেন্টটা অলওয়েজ এই সেলস এর উপর করতে হবে। সেলস যত টাকা থাকবে সেলস এর উপর ভেরিয়েবল কস্টের পার্সেন্টটা গুণ করতে হবে, তাহলে ভেরিয়েবল কস্টের টাকার পরিমাণটা পেয়ে যাবো। অলওয়েজ বলুক আর না বলুক, ভেরিয়েবল কস্টের যে পার্সেন্টটা এটা অলওয়েজ সেলস এর উপর করতে হবে। আশা করি আপনারা এই ছকটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা একটা অঙ্ক করব, যেখান থেকে আরো বিস্তারিত জানবো। এখানে একটা অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন প্রশ্নের মধ্যে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, ইকুইটি ক্যাপিটাল। টোটাল 60,000 টাকা তারা মূলধন সংগ্রহ করেছে সাধারণ শেয়ার বিক্রি করে। আর প্রতিটা শেয়ারের দাম কত? 10 টাকা। ভালো মতো খেয়াল করবেন, 60,000 টাকা কালেক্ট করছে, এক একটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে কতটা শেয়ার বিক্রি করতে হয়েছে? 60,000 ভাগ 10, মানে 6,000টা শেয়ার। লং টার্ম ডেপ্ট, ঋণ নিয়েছে 80,000 টাকা, যার উপর 10% সুদ দিতে হবে। রিটেন আর্নিংস, কারেন্ট লাইবিলিটিস, এ পাশে আছে নেট
ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট, দুইটা যোগ করলে টোটাল অ্যাসেট। কোম্পানির টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও হচ্ছে 3, আর ফিক্সড অপারেটিং কস্ট হচ্ছে 1 লাখ। একটু আগে যে ফিক্সড কস্টের কথাটা বললাম, এই 1 লাখ টাকা ফিক্সড কস্ট দেওয়া আছে। ভেরিয়েবল কস্ট হচ্ছে 40%। ভেরিয়েবল কস্ট কত পার্সেন্ট ভাই? 40%। কিসের উপর করতে হবে? অবভিয়াসলি সেলস এর উপর। আর ইনকাম ট্যাক্স হচ্ছে 35%। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমাদেরকে বের করতে বলছে ডিটারমিন দ্য লাইকলি লেভেল অফ ইবিআইটি। যদি ইপিএস 1 টাকা হয়, 3 টাকা হয়, 0 হয়, এটা নিয়ে একটু পরে আলোচনা করি। প্রথমত আমাদের নর্মাল যে ইপিএসটা সেটা একটু বের করি। যদিও এখানে আমাদের যে নর্মাল ইপিএসটা সেটা বের করতে বলে নাই, তবুও এটা বের করে দেখাতে হয়েছে। বইয়ের মধ্যে দেখাইছে, বোর্ডে যে ম্যাথটা আসছে এই অঙ্কটা ওইখানেও দেখাইছে। হয়তো এখানে প্রশ্নে কোনো তথ্য মিসিং আছে যে এই ইপিএসটা বের করতে হবে। তো ইপিএস বের করতে হলে প্রথমেই লাগবে হচ্ছে সেলস এর পরিমাণটা, যেটা সরাসরি দেওয়া নাই। আমরা টোটাল অ্যাসেট ইনটু অ্যাসেট টার্নওভার, টোটাল অ্যাসেট কত টাকা ভাই? 2 লাখ টাকা, অ্যাসেট টার্নওভার 3, বাস সেলস এর পরিমাণটা পেলাম। এখান থেকে ভেরিয়েবল কস্ট 40%, মানে 2,40,000 মাইনাস করলাম, তারপর ফিক্সড এক্সপেন্স মাইনাস করলাম, তারপর ইন্টারেস্ট, তারপরে ট্যাক্স। কোনো প্রিফার্ড ডিভিডেন্ড নাই, তো এখানে না দেখালেও চলতো, তবুও দেখাইছে। তারপরে দেখেন ইএসিএস মানে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার, কতটা শেয়ার ছিল? 6,000। তো ইপিএস টা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা এখানে বলছে লাইকলি লেভেল অফ ইবিআইটি। যদি ইপিএস 1 টাকা হয়, ইপিএস 3 টাকা হয়, আর ইপিএস যদি 0 হয়, তাহলে ইবিআইটির পরিমাণটা বের করতে বলছে, তাই না? তো এখানে তো ইপিএস আমরা বের করছি 27.30। তো তারা বলতেছে ভাই দেখেন, যদি ইপিএস 1 টাকা হয় তাহলে ইবিআইটি কত, যদি ইপিএস 3 টাকা হয় তাহলে ইবিআইটি কত, আর যদি ইপিএস 0 হয় তাহলে ইবিআইটি কত। এখানে তো একটা বক্সের মাধ্যমে আমরা ইপিএস বের করছি, তাই না? মাঝে মাঝে চাইলে একটা সূত্রের মাধ্যমে আমরা ইপিএস বের করতে পারি। চলেন এই সূত্রটা দেখে আপনাদেরকে। এই সূত্রটা হচ্ছে এটা, ইপিএস সমান সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস টিআর, টিআর বলতে ট্যাক্স রেট, ডিভাইডেড এনএস নাম্বার অফ শেয়ার। কতটা শেয়ার ছিল? 6,000। আমরা এই সূত্রের মাধ্যমে ইপিএস বের করতে পারি, তবে এই সূত্রের মাধ্যমে ইপিএস বের করতে হলে প্রথমে ইবিআইটি বের করে নিতে হবে। এখন আমাদের যে অঙ্কটা করলাম সেখানে তো ইবিআইটি বের করা ছিল না, দেখেন পেছনে এখানে কিন্তু ইবিআইটি বের করা ছিল না। সেলস থেকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট বাদ দিয়ে তারপরে ইবিআইটি, এই 2,60,000 পর্যন্ত বের করে তারপর আমরা এই সূত্রে ইবিআইটির মান বসাবো, ইন্টারেস্টের মান বসাবো, ট্যাক্স রেট, নাম্বার অফ শেয়ার সব বসাইলে আমরা ইপিএস পেয়ে যাব। আপাতত এখানে ইপিএস বের করতে বলা নাই। ইপিএস 1 টাকা দেওয়াই আছে, ইপিএস 3 টাকা দেওয়াই আছে, দেখেন এই যে 3 টাকা, ইপিএস 0 দেওয়াই আছে। আপনাদেরকে ইবিআইটি পরিমাণটা বের করতে বলছে। ইপিএস এর মান 1 টাকা বসাই দিলাম, ইবিআইটির মান তো জানি না, কিন্তু ইন্টারেস্ট 8,000, ট্যাক্স রেট 35%, 0.35 হবে, এটা 0.35। তারপরে নাম্বার অফ শেয়ার 6,000। সবগুলো তথ্য বসানোর পরে যোগ বিয়োগ গুণ ভাগ করে ইবিআইটি কত আসে? 17,231। এমন করে কিন্তু বাকি তিনটা যে অপশন প্রত্যেকটার যে ইবিআইটি কিন্তু আমরা বের করতে পারি। সূত্রটা ভালো মতো দেখেন, সূত্রটা ইম্পর্টেন্ট। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস টিআর মানে ট্যাক্স রেট, ডিভাইডেড এনএস, ইপিএস বের করার সূত্র। তো এই সূত্রের মাধ্যমে আমরা ইবিআইটি টা বের করলাম আর কি। আপাতত অন্য কোনো ওয়ে নাই ইবিআইটি বের করার। আশা করি আপনারা খুব সহজেই এই ইবিআইটি টা বের করতে পারবেন।